জন্য চেষ্টা করবেন। এই মজলিসের অনেক দাম। এই মজলিসের মধ্যে বসলে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। এই মজলিসে বসলে বান্দার উপর রহমত নাযিল করেন। এই মজলিসের মধ্যে যদি একবার কেউ সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করে দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা জান্নাতের দরজাকে তার জন্য বুলন্দ করে দেওয়া হয়। এই মজলিসের মধ্যে আসার পর কোন বান্দা যদি বলে সুবহানাল্লাহ, তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেওয়া হয়। ও মুসলমান আল্লাহর গোলাম, এই পৃথিবীকে, সারা পৃথিবীকে 4জন বাদশা রাজত্ব করেছিলেন। সারা পৃথিবীর বাদশা ছিলেন 4জন। তার মধ্যে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ছিলেন বাদশা যুলকারনাইন, যিনি 1600 বছর পর্যন্ত সারা পৃথিবীর রাজত্ব চালাইলেন। তিনি যখন মরবে ভাব, তিনি তখন তার প্রজাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার প্রজারা, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না। তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমি যখন মারা যাব, আমার কাফন দাফন করানোর পর, জানাজা শেষ করানোর পর, আমার হাত দুইটা তোমরা কাপড়ের কাপড় থেকে বাইর করে দিয়া সারা রাজ্যের মধ্যে ঘুরাইয়া ফিরাইয়া তারপরে তোমরা কবরের মধ্যে নামায়ো। এটা আমার হলো শেষ ওসিয়ত। আল্লাহর কি কাম, বাদশা যুলকারনাইন যখন মারা গেলেন, তার পূজারা তার ওসিয়ত অনুযায়ী তাকে কাফন করার পর, তার জানাজা শেষ করার পর দুইটা হাত কাফন থেকে বাইর করিয়া দিয়া সারা রাজ্যের মধ্যে ঘোরায়। কিছু সংখ্যক মানুষ দেখা ঈর্ষা করা শুরু করলো। হায় আফসোস, সারা পৃথিবীর বাদশাহী করলো বাদশা যুলকারনাইন। তিনি মরার পরেও তারপরও তার দুনিয়ার আকাঙ্ক্ষা তার থেকে চলে গেল না। সে এখনো হাত বাড়ায়, কাফনের কাপড় থেকে দুইটা হাত বাড়ায় বলতেছে, আরো দাও, আমি মরিয়াই শেষ করি নাই, আমার আরো সম্পদ লাগবে। কিছু মুমিন বান্দা, কিছু মুসলমান বান্দারা ডাক দিয়া বলে, ও ভাই, না বাদশা যুলকারনাইন কোন সম্পদ তোমাদের কাছে চাচ্ছে না। বাদশা যুলকারনাইন তোমাদেরকে দেখায়া দিতেছেন, বাদশা যুলকারনাইন তোমাদেরকে বুঝায়া দিতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানিয়া রাখো, আমি একদিন আসছিলাম খালি হাতে, আবার যাবো খালি হাতে। একদিন আসছি খালি হাতে, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়ার মধ্যে অবতরণ করছি খালি হাতে, আবার যাব আমি খালি হাতে। আসলাম খালি হাতে, যাইতে হবে খালি হাতে। আরেকজন বাদশা ছিলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সারা পৃথিবীর বাদশাহী করেছিলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার কথায় বাতাস তিনার কথা শুনতো, তিনার কথা তিনি পিপিলিকার ভাষা বুঝতেন, তিনি সমস্ত পশু পাখির ভাষা বুঝতেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চাইলেন, আমি একটা তত্ত্ব বানাবো, আর সেই তত্ত্বটা দিয়া আমি আকাশের মধ্যে উড়ব। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক একটা তত্ত্ব বানাইলেন, একটা জাহাজ বানাইলেন। সেই জাহাজটার মধ্যে উঠা তিনি তিনার কিছু প্রজাদেরকে নিয়ে আকাশের মধ্যে উঠতেছে। হঠাৎ এক রাখাল ভাই রাখালি কাজ করতেছেন মাঠের মধ্যে। আকাশের মধ্যে তার নজরটা পড়ে যায় বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিশাল সিংহাসনকে আকাশে উঠতে দেখা এই কৃষক ভাই বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ওই জাহাজটাকে নিয়ে ওই কৃষক ভাইয়ের সামনে দাঁড়ায়া যায় আর বলে,
বলেছিলেন কৃষক ভাই ভয়ের কারণে কিছুই বলতে চায় না। হায় হায়, আমি বললাম সুবহানাল্লাহ, বাদশার এই রাজ সিংহাসন দেখা আমি তো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। আজ না জানি কি হবে, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম না জানি আমার উপর কোন হুকুম জারি করেন। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও কৃষক ভাই, তুমি কোনো ভয় পেও না, তুমি কোনো চিন্তা করিও না, তোমার কোনো ভয়ের কারণ নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। তুমি কি বাক্য মুখ দিয়ে উচ্চারণ করেছিলে সেই বাক্যটা বলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৃষক কান্না জড়িত কণ্ঠে বলেন, ও বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো তেমন কিছু বলি নাই, আপনার এই কণ্ঠকে আকাশের মধ্যে উঠতে দেখে আমি আল্লাহ তাআলার প্রশংসা করেছি আর বলেছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরত দেখে আমি বলেছি সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও কৃষক ভাই, তোমার আমার এই কণ্ঠ লাগবে না, আমার এই জাহাজের কোনো প্রয়োজন নাই, তোমার সুবহানাল্লাহ সওয়াবটাকে আমাকে দিয়ে দাও আর আমার জাহাজটাকে তুমি দিয়ে নাও। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৃষক ভাই ডাক দিয়ে বলে, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আল্লাহর নবী, আমার এই সুবহানাল্লাহর কিতাব যার কারণে আপনি আপনার এই এত বড় রাজ সিংহাসন জাহাজটাকে দিয়ে দিতে চাইতেছেন, বলে যে আমার এই রাজ সিংহাসন, আমার এই জাহাজ তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তোমার সুবহানাল্লাহর সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকবে। যেই দিন কিয়ামতের মাঠের মধ্যে একটা নেকির জন্য বাবা ছেলের কাছে দৌড়াবে, ছেলে বাবার কাছে দৌড়াবে, মা সন্তানের কাছে দৌড়াবে, সন্তান মার কাছে দৌড়াবে। যেই দিন একটা নেকি সারা কিয়ামতের মাঠের মধ্যে ঘুইরা কেউ পাইবে না, সেই সময় এই সুবহানাল্লাহ কাজে লাগবে, কিন্তু আমার রাজ সিংহাসনের কোনো কাজ লাভ হবে না। এই রাজ সিংহাসন হলো ক্ষণস্থায়ী আর তোমার সুবহানাল্লাহর সওয়াব হলো চিরস্থায়ী। এই জন্য বললাম তোমার সুবহানাল্লাহটাকে আমাকে দিয়ে দাও আর আমার রাজ সিংহাসন তুমি নিয়ে নাও। কৃষক ভাই ডাক দিয়ে বলে, কৃষক ভাই ডাক দিয়ে বলে, ও বাদশা সুলাইমান, না না, আমি এটা পারবো না, আমি আমার প্রভুর নামে আরো শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে কৃষক ভাই আরো শুকরিয়া আদায় করলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে ওয়াজের মাঠে আপনারা আসতে চান না, ওয়াজের মাঠে আসলে কত শতবার সুবহানাল্লাহ বলা হয়, কত শতবার আলহামদুলিল্লাহর আওয়াজ দেওয়া হয়, কতবার আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়। এই মাঠের মধ্যে আসলে আল্লাহকে পাওয়া যায়, এই মাঠের মধ্যে আসলে নবীকে পাওয়া যায়, এই মাঠের মধ্যে আসলে কিভাবে দুনিয়ার মধ্যে আল্লাহকে কোথায় গেলে পাবেন, নবীর সিরাত কোথায় গেলে পাবেন, নবীর সুরাত কোথায় গেলে পাবেন, এই জায়গার মধ্যে আসলে পাওয়া যায় রে মুসলমান। কিন্তু মুসলমানের সন্তান আজকে আসতে চায় না, শুধু গান মঞ্চের মধ্যে দৌড়ায়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করিয়া শুনিয়া নেন, এই দুনিয়ায় কিন্তু দুনিয়া নয়, আরো একটা জগৎ আছে, যেই জগতের নাম আখিরাত, যেই জগতের নাম হলো কিয়ামত। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদেরকে তো সেই জায়গার মধ্যে পাড়ি দিতে হবে। এই জন্য কবি বলেন, এহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, এহি হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা কেউ এখানে থাকতে আসি নাই, বাবা আছে ছেলে নাই, ছেলে আছে বাবা নাই, মা আছে সন্তান নাই, সন্তান আছে মা নাই, এই জায়গার মধ্যে আমরা সবাই মুসাফির। কয়েকদিন এই দুনিয়ার মধ্যে থাকবো, তারপরে আবার চলে যাব।
দিন যাইতেছে, আপনার আমার হায়াত কবরের দিকে একদিন আগায় যাইতেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা এখানে মুসাফিরের হালতের মধ্যে আছি। মুসলমান এই জন্য আল্লাহকে তালাশ করতে হবে, নবীর সন্তান তালাশ করতে হবে, নবীর সিরাতকে অনুসরণ করতে হবে, নবীর সুরতকে অনুসরণ করতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আলোচনার বিষয় ছিল আল্লাহকে কোথায় গেলে পাওয়া যায়। এই নিয়ে আমি একটা সঙ্গীত বলি আমার আলোচনাকে সংক্ষিপ্ত করব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যারা এখনো এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, মাহফিলের প্যান্ডেলের এদিকে আসিয়া পড়েন। এই মাহফিলের প্যান্ডেলে আসলে, এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসলে সকিনা নামর রহমত অবতীর্ণ হবে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এ নামের তুলনা হবে না, হবে না, এ নামের তুলনা হবে না, হবে না। এসো না মন প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এ মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, এ মধুর নামে সুখ নেমে আসে। এ নামের তুলনা হবে না, হবে না, এ নামের তুলনা হবে না, হবে না। এসো না মানো প্রাণ জোড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।